হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? আজ ফ্রাইডে আমরা গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। এটার ৫ম বর্ষ চলছে। প্রবেশ মূল্য পার পার্সন 30 টাকা করে। মেলাটি শুরু হয়েছে গত 9 নভেম্বর এবং চলবে 23 নভেম্বর পর্যন্ত। ঢোকার মুখে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছেন। বিভিন্ন দেশ থেকে অনেক দোকানিরা এসেছে, তাদের পসরা সাজিয়েছে। ঢুকতেই প্রথম স্টলটি চোখে পড়লো কসমেটিক্সের, জুয়েলারির, মেয়েদের আকর্ষণের প্রধান জিনিস আর কি। বিভিন্ন রকমের ব্রেসলেট, আংটি, চুলের ক্লিপ, এগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। পাশে চুড়ি, ইন্ডিয়ান চুড়ির সিটি গোল্ডের বেশ বড় একটি দোকান দেখতে পাচ্ছিলাম। সামনে জুতা, এটি ছিল ইন্ডিয়ান একটি স্টল। ডাইনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গুজরাটি কাজের যে ব্যাগগুলো, পার্স ব্যাগ, বটুয়া এখন প্রচুর চলছে। বটুয়া, টু পিসগুলো অনেক সুন্দর ছিল। ম্যাক্সিমাম কাজগুলোই ছিল সুতোর কাজ, ঘুরে দেখলাম। আমরা একটু রাতের দিকে গিয়েছিলাম যাতে একটু ভিড়টা কম থাকে। 10টার দিকে আমরা যখন ঘুরছি তখন প্রায় 10টা বাজে, এর জন্য লোক একটু কম দেখা যাচ্ছে আর কি। ঘুরে ঘুরে দেখছিলাম অনেকগুলো জুয়েলারি। এই ঘড়িগুলো পার ওয়াচ 600 করেছিল ঘড়িগুলো। মেলার লাইটিংটা এত দারুণ করেছে যে গহনাগুলো, ঘড়িগুলো এত চোখে লাগছিল, এটা বলার মতো। এগুলো ছিল সব চাইনিজ ব্যাগ, বাচ্চাদের স্কুল ব্যাগ, পার্স ব্যাগ, জুতো আর 3 পিস তো থাকবেই। মেয়েদের মেলা বলে কথা আর কি, মেয়েদের জিনিসগুলোই বেশি। আমি বটুয়াগুলো দেখছিলাম। যতগুলো ব্যাগের দোকান দেখলাম প্রত্যেকটা ব্যাগেই বটুয়াগুলো বেশ উঠেছে আর কি, বটুয়াগুলো কমন। এগুলো আপনার কুকারিজের দোকান, ঘর সংসার সাজানোর জিনিস, চাকু থেকে শুরু করে ট্রে, ছুরি, কাঁচি, ফ্লাক্স, ছাঁকনি, ট্রে, কাপ, কি নেই আর কি, ভ্যারাইটিস টাইপের। এটা একটি শালের দোকান ছিল, পাকিস্তানি শালগুলো বেশ ভালোই লাগলো আর কি। আমরা একটা কিনলাম আর কি। আর বেশ চোখে লাগছিল আমার এই কুশন কাভারগুলো, কারণ অনেকগুলো কালার যেমন ছিল সুতোর কাজের, তেমন কালারফুলও ছিল। দেখতেই পেলেন একটা দোকান অলরেডি শাটডাউন করা হয়ে গেছে আর্লি 10টার জন্য। আর এই যে এই জুতোর স্টলটাতে বেশ ভিড় ছিল, আমরা দেখছিলাম। আর এখানকার যারা সেলসম্যান ছিল তারা অনেক মজা করে দোকানদারি করছিল। ইন্ডিয়ান ছিল স্টলটা, পাঞ্জাবি, সবগুলো পাঞ্জাবি ছেলেরা এখানে আর কি সেলসে ছিল। আমার সঙ্গে ছিল আমার দাদা, বৌদি। ওরা বেশ ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিল, দাম করছিল, কেনাকাটা করলো। ওরা অনেকগুলো কেনাকাটা করলো, আমরা সাথে সাথে ঘুরলাম, দেখলাম আর কি। ভালোই লাগলো। এটা দেখছেন ট্রে, এই ট্রেগুলো এখন বেশ জনপ্রিয় হচ্ছে সাজিয়ে রাখার জন্য। বেশ ফল,
বা খাবার টেবিলে পরিবেশন করলে কিন্তু বেশ লাগে আর কি, কালারফুল। গেস্ট আসলে পরে ভালোই লাগে। মাঝে মাঝে একটু ছবি টবি উঠছিলাম দুইজনে। আর শিশির বলছিল একটু তাকাও, ফোকাস করো। ছবি উঠতে উঠতে ঘুরছিলাম আর কি। তো মূলত স্টলগুলো দেখতে কি কি প্রোডাক্ট এসেছে, কেমন কি দাম, কোয়ালিটি কেমন, এগুলোই ঘুরে দেখছিলাম আর কি। যে বাহিরের যে মার্কেটগুলো, সেগুলোর থেকে কি পার্থক্য এখানে, কি কি প্রোডাক্ট আসছে, ডিফারেন্স কি, এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সব স্টলগুলো। গহনাগুলো মানে এখনও অনেক সময় আছে, গহনাগুলো কিনতে পারেন এখান থেকে, বেশ সুন্দর। ইন্ডিয়ান গহনার যে কালেকশানগুলো এসেছে এগুলো বেশ সুন্দর। দামও খুব যে একটা বেশি তা না, রিজনেবল বলতে পারেন। অনেক দোকানের থেকে এখানে বেশ রিজনেবল লেগেছে আমার কাছে গহনার দামগুলো। আর এই যে মগগুলো, কাপের দোকানগুলো, এগুলো পার পিস 120 টাকা করে বিক্রি হচ্ছিল। যা নেবেন 120 টাকা। এরা ভালোই বিক্রি করছিল দেখলাম, হাতাগুলো, মগগুলো। আমার বেশ ভালোই লাগে এই কালারফুল মগগুলো দেখতে আর কি। আর এখানে যে আর ব্যাগ 600 করে, এটা আমাদের দেশীয় ব্যাগগুলো, আমাদের দেশীয় ছিল, চাইনিজ নয়। এখানে দেখছেন যা নেবেন সবে 100 টাকা, মানে যা নেবেন সব 100 টাকা, এরকম দোকান অনেকগুলো দেখলাম। বিশেষ করে এগুলো প্লাস্টিকের দোকান বা মগের দোকান বা কুকারিজ টাইপের দোকানগুলো, যা নেবেন 120 টাকা, এমনও বেশ কয়েকটা স্টল দেখলাম। এই যে এটাও দেখতে পেলেন এরকম একটি দোকান। মূলত মেয়েদের ভিড় আমি দেখতে পেলাম এই ব্যাগের দোকানগুলোতে, কুকারিজের দোকানগুলোতে আর 3 পিসের দোকানগুলোতে। এগুলো বেশ ওরা দেখছে আর কি, মহিলারা। আর মেয়েদের আকর্ষণের জিনিসগুলো তো এটাই থাকে বলেন, মহিলাদের আর কি। যারা একটু মানে সংসার গোছাচ্ছেন তারা তো এই দিকটাতে আগ্রহ প্রকাশ করবে, এই জিনিসগুলোতে। এগিয়ে চলছিলাম, সামনে বেশ কয়েকটা খাবারের দোকানের পরে দেখতে পেলাম এগুলো ছিল আপনার টেবিল ম্যাট। আনকমন কিন্তু জিনিসগুলো, বেশ টেবিল ম্যাট এইগুলো। এইভাবে এত কাজের ম্যাটগুলো কিন্তু বাইরে সচরাচর আমরা দেখি না। বিভিন্ন আচারের ছিল এখানে। 3 পিসের দোকান দেখছেন 650 করে, সবগুলোই যা নেবেন 650 করে, এরকম ভ্যারাইটিস খাবারও রয়েছে মেলাতে, মিষ্টি। ভাই বলছিল কি খাবি, এটা হচ্ছে আপনার একটা প্রজাতিদের ইয়ের দোকান। আমার ভাই বাঁশকল খুঁজছিল, তোরা বললো বাঁশকল নাকি আইটেমেই রাখেনি তারা, এত সেলে। শুনে আমরা আশ্চর্য হলাম যে এত কমন একটা আইটেম ওরা রাখেনি, ওরা শুধু চাউমিনটাই রেখেছে আর কি। বাঁশকল খাওয়ার ইচ্ছা ছিল। এটা আচারের দোকান, ভ্যারাইটিস অফ আচারের দোকান। এটা মোমোর দোকান। মেলায় ঘুরতে ঘুরতে খিদে লাগলে পরে এখানে বসে পড়তে পারেন আর কি, বসে একটু খেলেন। ভালোই চলছে আর কি, মেলার মোমোর দোকানটা ভালোই চলছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল আমলকির আচার। আমলকি, বড়ই, জলপাই, আমরা সব মোটামুটি ছিল। মেয়েদের একটু ফেভারিট জিনিস কাশ্মীরি আচার। সবাই মোটামুটি একটু ক্লান্ত হয়ে পড়েছে শেষের দিকে, মেলার দোকানদারিরা দেখলাম। আমরা তার মাঝখানে একটু সেলফি উঠছিলাম। এটা স্টিলের দোকান দেখতে পেলাম, স্টিল, মগ, প্লাস্টিকের জিনিসগুলো।
মোটামুটি বলতে পারেন যে মানে সব আইটেমই রয়েছে, জুতা থেকে শুরু করে চুলের ক্লিপ পর্যন্ত সব স্টলগুলো এসেছে। ইন্ডিয়া থেকেও এসেছে, পাকিস্তান থেকেও এসেছে, আমাদের দেশীয় স্টল তো প্রচুর রয়েছেই। ভালোই বেচা কেনা হচ্ছে। তারা বলছিল যে এই দোকানটা থেকে বোধে একটা শাল নিল, এই 2 পিস, এই 1 পিসটার দাম চাচ্ছিল 1200 টাকা। দূর থেকে দেখে ভালো লাগছিল, বাট কাপড়টা কেমন যেন পাতলা লাগে, মানে মনে হচ্ছিল এক ধর পর একদম হয়ে যাবে আর কি, পাতলা হয়ে যাবে। এগুলো চকলেট চিপস, এটার দোকান। এটা বের হওয়ার একটা পথ রাস্তার সঙ্গে, দুদিক দিয়ে যাওয়া যাচ্ছিল আর কি। সামনে যে কুচি করে রেখেছে, এগুলো ভাববে না যে খাওয়ার জন্য রেখেছে, এগুলো ওই যে কাটার মেশিনের দোকান আর কি, ঝুড়ি কাটার মেশিনগুলোর দোকান। এনার কাছে লোক তেমন দেখলাম না। এই সেই খুচরা আইটেমের দোকানগুলো, ক্লিপ, বাচ্চাদের ক্লিপের দোকান, ভালো লাগবে, ঘুরে আসতে পারেন। মেলা এখনও কয়েকদিন রয়েছে। এটা একটা চাইনিজ শপ ছিল, গেলে বেড়ানোও হবে, হয়তো কিছু জিনিস পছন্দেরও হয়ে যাবে, কেনাকাটা হবে, ভালো লাগবে। আমার কাছে বেশ ভালো লাগছে, মানে হাতের কাছে এত ভ্যারাইটির জিনিস এবং তাও রিজনেবল প্রাইসে। এই রিজনেবল প্রাইসটা দেখলাম, অনেক জিনিস দেখলাম, ঘুরলাম, খেলাম, জিনিস কেনাকাটা করলাম, ভালো লাগলো। 23 তারিখ অবধি মেলাটা রয়েছে, হয়তো তারিখ বাড়াতেও পারে, দোকানিরা বলছিল যে বাড়তেও পারে, দেখা যাক। তো আমি বলবো যে বেশ ভালো লাগবে, ঘুরে আসতে পারেন। বিশেষ করে যারা ঢাকায় আছেন তারা তো ঘুরে আসতেই পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, মতামত জানাতে কমেন্টে মতামত জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।